নমস্কার বন্ধুরা, সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাতের রেগুলার চাল দিয়ে সন্দেশ রেসিপি। যে কেউ বাড়িতে খুব বেশি পছন্দ করবে আজকের এই চালের সন্দেশ রেসিপিটি। তো চালের সন্দেশ রেসিপির জন্য আমি সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চাল। তো আমি এই চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে তারপর শুকনো করে নিয়েছি। দেখুন চালটাকে এরকম শুকনো ঝরঝরে করে নিতে হবে। চালটাকে আমি যেভাবে শুকনো করে নিয়েছি, দেখুন চালটা ধুয়ে নেওয়ার পর আমি একটা কাপড়ের ওপরে এইভাবে একটা একটা করে ছড়িয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতন। চালের গা থেকে এক্সট্রা জলটা টেনে নিয়েছে, তারপর একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে চালগুলোকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই চালটাকে এবার আমি ভেজে নেব। এর জন্য সবার প্রথমে আমি কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এই সন্দেশটা অবশ্যই ঘিতেই বানাতে হবে, এতে কিন্তু সন্দেশের গা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা খুব ভালোভাবে গলিয়ে নিয়ে গরম হয়ে যাওয়ার পর আমি এই যে ঝরঝরে করে রাখা চালটা, এই চালটাকে ঘিয়ে ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখে চালটাকে ভেজে নিতে হবে। চালটাকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কড়ার গায়ে ছড়িয়ে ছড়িয়ে চালটাকে ভেজে নিতে হবে। এই চালটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু চালটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। এইভাবে চালটা কড়ার গায়ে ছড়িয়ে দিলে এই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু চালটা খুব সুন্দর ফুটতে আরম্ভ করবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। দেখুন চালটা কিন্তু সাইড থেকে ফুটতে আরম্ভ করেছে আর চালটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েও গেছে। আবারও আমি কিছুক্ষণ পরপর এইভাবে নাড়া দেব আর কড়ার গায়ে চালটাকে ছড়িয়ে রেখে দেব। আর এই সম্পূর্ণ কাজটা মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের আঁচকে তারপর ভেজে নিতে হবে। এবার দেখুন সবগুলো চাল খুব সুন্দর ভাজা হয়ে গেছে। চালটা কিন্তু মুড়িও নয় আবার চালও নয়, চালটাকে মোটামুটি ফুটিয়ে মানে ভেজে নিতে হবে। আবার মুড়ি করলে কিন্তু রেসিপিটা একেবারে ভালো হবে না। এই অবস্থায় চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবারও সেই বাটিতে আমি চাল ভাজাটা নামিয়ে নিচ্ছি। এবার এই চাল ভাজাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তবে বেটে নেওয়ার আগে চাল ভাজাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। চাল ভাজাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সচার জারে চাল ভাজাটা নিয়ে নিচ্ছি। এবার এই চাল ভাজার সঙ্গে আমি দিয়ে দেব কাজু। এখানে আমি 10টা থেকে 12টা মতন কাজু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কিন্তু দিতে পারেন। এই চাল ভাজার সঙ্গে কাজুটাকেও খুব সুন্দর করে বেটে নিয়েছি। খুব বেশি মিহি নয়, একদম পাউডার করে বাটলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এরকম দানা দানা মানে সুজির মতন করে বেটে নিতে হবে। এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এই চিনির মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এই জলটাকে আর চিনিটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এই মিষ্টিটা তৈরি করতে ক্যারামেল বানিয়ে নেব, তাই চিনি আর জলটাকে এইভাবে জাল করে করে খুব ভালোভাবে শুকনো করে একটু লালটে করে মানে ক্যারামেলের মতন করে নিতে হবে। তো দেখুন চিনি আর চিনিটা এইভাবে জাল করে চিনির কালারটা যখন ক্যারামেলে পরিণত হবে তখন এটাকে গ্যাসের আঁচকে সামান্য একটু বন্ধ করে দিতে হবে। এই ক্যারামেলকে পুড়ালে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। সেই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। এবার এই ক্যারামেলটা অনেকটা শক্ত হয়ে গেছে, এই দুধের সঙ্গে জাল করে ক্যারামেলটা কিন্তু উঠে যাবে। তো দুধের সঙ্গে ক্যারামেলটা জাল করে খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি।
পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে চিনি কিন্তু দিতে পারেন। চিনির সঙ্গে কিছুটা সময় জাল করার পর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট, পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। এতে এই মিষ্টিটা খেতেও ভালো লাগবে আর দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধটা কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের আরও 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি। দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, পরিমাণটাও কিন্তু কমে গেছে। এই অবস্থায় আমি গুঁড়ো করে রাখা সেই চাল গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দেব। তো একবারে দেব না, একবারে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুটা দেওয়ার পর আমি মিশিয়ে নিয়েছি আর বাকি অংশটা পরে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত এইভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। আর এটা থেকে এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে এসেছে। দেখুন চিনি ছাড়াই কিন্তু গুড়ের মতন কালার হয়ে গেছে। আজকের এই চাল ভাজা সন্দেশটার কালার কিন্তু দারুণ এসেছে এই ক্যারামেলের জন্য। আপনারা হাতের কাছে গুড় না থাকলে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে কিন্তু এইভাবে এই সন্দেশটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে আপনাদের আরও 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। আর আজকের এই চালের সন্দেশ বানানোর জন্য এই মিশ্রণটাকে আরও একটু শুকনো করে নিতে হবে। বন্ধুরা এই অবস্থায় অনবরত এইভাবে নাড়তে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর সম্পূর্ণ কাজটি গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখে করে নিতে হবে। তো দেখুন এখানে মিশ্রণটি একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে দিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। এই অবস্থায় আমি মিশ্রণটাকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর আরও কিন্তু শুকনো হয়ে যাবে। এবারে এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি। স্টিলের থালার ওপরে একটা এরকম ধরনের প্লাস্টিক নিয়েছি। এতে এই সন্দেশটা উঠাতে খুব সুন্দর কিন্তু সুবিধা হবে। এই প্লাস্টিকের ওপরে কিছুটা ঘি মেখে নিচ্ছি, এতে প্লাস্টিকের মধ্যে লেগেও যাবে না আর সন্দেশের গা থেকে খুব সুন্দর ফ্লেভারও আসবে। এবার সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা ঢেলে নেওয়ার ভিডিওটা কোনো কারণে আমার স্প্লিট হয়ে গেছে। সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিয়ে একটা ব্যাচেলারের সাহায্যে সমান করে দিয়েছি। তারপর একটা চামচের পেছন সাইডটা দিয়ে আমি চারিদিকটা সমান করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি সন্দেশগুলোকে কেটে দেখাবো। আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে কেটে নিতে পারেন। আমি এখানে বাইরে রেখে 30 মিনিট পর আপনাদের কেটে দেখাবো। এবার দেখুন ওপরটা অনেকটা শুকনো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আমি 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। খুব অনায়াসে কেটে যাবে আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনার বাড়িতে বানিয়ে খাওয়ালে যে কেউ আপনার প্রশংসা করবে। একবার হলেও এইভাবে চালের সন্দেশ রেসিপিটি বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর বানানো মাত্রই আজকের এই চালের সন্দেশ কিন্তু ফুরিয়েও যাবে। তাহলে আজকের এই চালের সন্দেশ রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা কখনো এইভাবে চালের সন্দেশ বানিয়েছেন কি না কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।